फसल इन हमें के गुफ्ते शुद बहस नफ़िये जहद बेलम दर फ़ेल मुस्तकबिल बूद चून ख्वाही के लौम तौकीद बनून तौकीद बनो कुनी लौम ताकीद दर अव्वल फ़ेल मुस्तकबिल दर और वानून तौकीद दर आखिरे उ जियादे कुन जियादा कुन। अच्छा क्या करो फसल परिच्छेद इन अर्थ ए হামে অর্থ সব, কে অর্থ যা, গুফতে সুদ কি করা হয়েছে, এইসব যা বলা হয়েছে। বহসে নফিয়ে জাহাদ বালাম দরফেলে মুস্তাকবেল বুদ, নফি জাহাদ বেলাম দরফেলে মুস্তাকবেলের আলোচনা ছিল। বহস মানে আলোচনা, বুদ মানে ছিল। ক্লিয়ার? এটা তো পারো এখন সবাই কিতাবে হাত দাও। চুন যখন হহি তুমি চাইবে কে যে লামে তাকিদ বানানো তাকিদ, অর্থাৎ তুমি যখন চাইবে যে লামে তাকিদ বানানো তাকিদ বানাও কি করতে, তৈরি করতে, গঠন করতে। যখন তুমি চাইবে লামে তাকিদ বানানো তাকিদ গঠন করতে, তৈরি করতে, লামে তাকিদ দর আউয়ালে ফেলে মুস্তাকবেল দর অর। আচ্ছা এটা একটু বুঝাই দিই তোমাদেরকে। আমি তোমাদেরকে বলতেছি এই শোনো, যে ধরো আবেদকে বলতেছি আবেদ তুমি কি ভাত খেয়েছো, বা বলতেছি তুমি কি ভাত খাবা, বলতেছো ধর আমি খাবো, তবু আমি বিশ্বাস করতেছি না। আবার এই তুমি ভাত খাবা, না আমি অবশ্যই অবশ্যই ভাত খাবো, আমি অবশ্যই অবশ্যই কি খাবো। এখন একটা তাগিদ আছে কিনা, এখানে দৃঢ়তা আছে কিনা, তাহলে আমি আচ্ছা আমি ভাত খাবো, এটার মধ্যে তাগিদ আছে নাকি আমি অবশ্যই অবশ্যই ভাত খাবো, এটার মধ্যে তাগিদ আছে না? তো এটা কি শুধু বাংলাতে দিই আমরা নাকি আরবিতেও দিই? যেমন আমরা যদি বলতে চাই এই আমি তোমাকে অবশ্যই অবশ্যই মারবো, বা আমি অবশ্যই অবশ্যই মারবো, কি বলবো, লা আদিরিবান না, আমি অবশ্যই অবশ্যই মারবো। তাহলে কিভাবে আরবি ভাষায় তাগিদ দেওয়া যাবে? ভবিষ্যৎকালে, ভবিষ্যতে কোনো কাজের ক্ষেত্রে কিভাবে আমরা তাকিদ দিতে পারি, দৃঢ়তা দিতে পারি, সেটার গঠন প্রণালী আমরা আজকে দেখব। তো তাকিদ দেওয়ার জন্য কিছু কায়দা আছে, নিয়ম কানুন আছে, কিছু নিয়মাবলী আছে। এক নম্বরে তুমি মাথায় রাখতে হবে, তুমি যে তাকিদ দিবা, আচ্ছা তাকিদটাকে অতীতকালে দিলে কোনো লাভ আছে? ধরো তোমাদেরকে আমি কালকে পড়া শিখতে দিছি, এখন তুমি কি বলছো যে আমি কালকের পড়াটা অবশ্যই অবশ্যই শিখলাম, এরকম বলতে পারবা নাকি ভবিষ্যতে তাকিদ দিতে পারবা যে আমি কালকের পড়াটা অবশ্যই অবশ্যই কি করবো, শিখবো? এখন অতীত যেটা চলে গেছে এটা অতীতের কোনো সিগা নিয়ে তুমি তাকিদ দিতে পারবা? অত এরকম বলতে পারবা আমি অবশ্যই অবশ্যই ভাত খাইলাম, এটাতে তাকিদ দেওয়ার লাভ আছে? এটা আমি ভাত খাইলাম শেষ, ঠিক আছে। তো ভবিষ্যতে আমরা কি দিতে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দিয়ে তাকিদ দিব, কোন কালে তাকিদ দিব? যেমন আমি বলতেছি তোমরা কি পড়া শিখবা, তখন কি বলবা, অবশ্যই অবশ্যই শিখবো। তোমরা কি ভাত খাবা, অবশ্যই অবশ্যই খাবো। তাহলে তাকিদটা আমরা কোন কালে দিব, ভবিষ্যৎকালে, মানে মুস্তাকবেল। আর ভবিষ্যৎকাল মুস্তাকবেলটা কোন ফেলের মধ্যে পাওয়া যায়, ফেলে মাঝের মধ্যে না মুজারের মধ্যে? তাহলে আমরা ফেলে মুজারের মধ্যেই তাকিদ যুক্ত সব সিগাটা কি করতে হবে, তৈরি করতে হবে। তো তাকিদের জন্য কি করতে হয় জানো নি? শুরুতে একটা লামে তাকিদ নিয়ে আসতে হয়, শেষে নুনে তাকিদ নিয়ে আসতে হয়। লামে তাকিদ মানে বুঝো, যেমন লায়াফ আলান্না, ইয়াফ আলান্না এটা মূলত ছিল ইয়াফ আলু, ওই তার আগে লাম আসছে না, ওই লামটা হচ্ছে কি লামে তাকিদ। যদি এগুলো বিস্তারিত বোর্ডে দেখাবো, আগে আবার একটা হল করে দিই। তারপরে দেখো লায়াফ আলান্না, শুরুতে লামটা হচ্ছে লামে তাকিদ, ওই ইয়াফ আলান্না নুনটা হচ্ছে নুনে তাকিদ। তাহলে এরকম আমরা তাকিদ দেওয়ার জন্য ফেলে মুদারের শুরুতে লামে তাকিদ আনতে হবে, শেষে কি আনতে হবে, কথা বলতে হবে, কি আনতে হবে, নুন তাকিদ আনতে হবে। সবাই আমার দিয়ে দেখো। আচ্ছা এখন লামে তাকিদ মাথায় রাখবা সবসময় শুরুতে যুক্ত হবে, কোথায়, আর নুনে তাকিদ শেষে। তাহলে আমরা যখন লামে তাকিদ বানো তাকিদ, অর্থাৎ যখন লাম দ্বারাও তাকিদ দিতে চাইবো, নুন দ্বারাও কি দিতে চাইবো, তখন ফেলে মুজারের শুরুতে লামে তাকিদকে যুক্ত করব, আর শেষে কাকে যুক্ত করব, বুঝাচ্ছে বিষয়টা? আচ্ছা আরেকটা জিনিস মাথা রাখবা, যে লাম দ্বারা কি দেওয়া হয়, তাকিদ মানে বুঝো দৃঢ়তা, যে লাম দ্বারা তাকিদ দেওয়া হবে ওই লামে তাকিদটা সব সময় জবরযুক্ত হবে, লামে তাকিদ সব সময় কি যুক্ত হবে, এটা মাথা রাখবে। আর শেষে কি যুক্ত হয়, যে নুনে, নুনে তাকিদ দুই প্রকার, কয় প্রকার, একটা হচ্ছে নুনে সাকিলা আর একটা নুনে খফিফা। দেখো আমরা জানি নুন দুই ধরনের দেখা যায়, একটা নুন আছে কি যুক্ত, তাসদিদ যুক্ত, আর একটা নুন কি যুক্ত, ওই যে নুনটা কি যুক্ত থাকবে এটা হচ্ছে নুনে সাকিলা, আর যে নুনটা সাকিন যুক্ত এটাকে বলা হয় নুনে।
যেমন লায়াফ আলান না, এখানে নুনটা কি যুক্ত? লায়াফ আলান না, নুনটা কি যুক্ত? এটা লিখতে হবে। এখানে বই আছে দেখো, ও পরে পৃষ্ঠা খুলো, দেখো শুরুতে দেখো লায়াফ আলান না, শুরুতে লামে তাগিদ আছে কিনা, শেষে নুনে তাগিদ আছে কিনা, নুনটা কি যুক্ত? এই 16 পৃষ্ঠার প্রথমে শুরুতে দেখো না, লায়াফ আলান না সিগারা দেখছো, এখানে নুনটা তাসি যুক্ত কিনা, এটা হচ্ছে নুনে সকিলা। এরপরে দেখো, এরপরে 3 নাম্বার বক্সটা দেখো, লায়াফ আলান পাইছো, এই লায়াফ আলান পাইছো নি, এটা শেষে নুনটা কি যুক্ত? সাকিন যুক্ত। আসো আগে, আবার আগের পৃষ্ঠা চলে আসো। তাহলে আমাকে বলো তো, আমরা যখন লাম দিয়ে তাকিদ দিতে চাইবো এবং নুন দিয়েও তাকিদ দিতে চাইবো, তখন কি করতে হবে? ফেলে মুজার শুরুতে কাকে নিয়ে আসবো? এই তো আমি কথা বলতে পারো না, কাকে নিয়ে আসবো? লামের তাকিদ সবসময় কি যুক্ত? আর শেষে কাকে আনবো? নুনে তাকিদ কয় প্রকার? সকিলা, তাসদিদ যুক্ত নুনকে বলা হয় নুনে, আর সাকিন যুক্ত নুনকে বলা হয় নুনে। আর নুন তাকিদ শুরুতে যুক্ত না শেষে? এতটুকু মাথা রাখবে। এখন ফসল ধরো। ফসল পরিচ্ছেদ ইন হামে কে গুফতে শুদ, এসব যা বলা হয়েছে বহসে নফিয়ে জাহাদ বেলামদার ফেলে মুস্তাকবেল বুদ, নফি জাহাদ বেলামদার ফেলে মুস্তাকবেলের আলোচনা বুদ মানেই ছিল। চুন যখন হয় তুমি চাইবে কে যে লামে তাকিদ বানুনে তাকিদ বানা কোনে, যখন তুমি চাইবে লামে তাকিদ এবং বানা তাকিদ কি করতে? গঠন করতে, তৈরি করতে। লামে তাকিদ দর আউয়ালে ফেলে মুস্তাকবেল দার অর, তখন লামে তাকিদ কে মানে লাম, যে লামটা কি দেওয়ার জন্য আনবা? ওই লামটা দর আউয়ালে ফেলে মুস্তাকবেল দার অর, দার মানে মধ্যে, আউয়াল মানে শুরু, কার শুরু? আউয়ালে ফেলে মুস্তাকবেল, ফেলে মুস্তাকবেল মানে ফেলে কি? মুজারে, মুজারের শুরুতে দার অর তুমি কি করো? নিয়ে আসো। আমার কথা মনে মিলছে? আর ওয়ানুন তাকিদ দার আখিরে ও জিয়াদা কুন, জিয়াদে কুন। আর ওয়ানুন তাকিদ দার মানে মধ্যে, আখির মানে কি? শেষ। উ মানে তার, তার মানে কার? হ্যাঁ, ও ফেলে মুজারের। আর ফেলে মুজারের শেষে, ফেলে মুজারের কাকে? জিয়াদা কুন, বৃদ্ধি করো। জিয়াদা মানে বৃদ্ধি, কুন মানে কি? করো। তাহলে তুমি যখন লামে তাকিদ বানুনে তাকিদ গঠন করতে চাইবা, ফেলে মুজারের শুরুতে অর্থাৎ মুস্তাকবিল মানে মুজারে আর কি, মুজারের শুরুতে লামে তাকিদ আনবা, আর শেষে কাকে বৃদ্ধি করবা? কথা বলো। এই সম্রাট বুঝছো এটা? রেসপন্স করবা। এরপর দেখো, আল্লামে তাকিদ সবসময় কি যুক্ত হয়? সেজন্য বলতেছে ওয়ালামে তাকিদ হামিশে মফতু বসাত। লামে তাকিদ হামিশা মানে কি? সব সময়। মফতু বসাত, মফতু মানে জবরযুক্ত, বসাত মানে হবে। লামে তাকিদ সব সময় কি যুক্ত? কারকে বুঝাচ্ছে এটা তুলো। তাহলে আমরা কি লামে তাকিদকে লিফ করতে পারবো না লাভ করতে হবে? ওয়া নুনে তাকিদ দু নুন আস। আর নুনে তাকিদের নুন কয়টা? কয়টা নুন? একটা কি বলো তোমরা? বলো। খফিফা। বলতেছে ইয়ে কি? একটা হচ্ছে নুনে সকিলে, নুনে মানে নুনে সকিলা। দুবুম 2 নাম্বার হচ্ছে নুনে খফিফে, আরটা কি? নুনে খফিফা। তাই নুনে তাকিদের নুন কয়টা? একটা নুনে সকিলা। ওয়া নুনে সকিলে নুনে মুসাদ্দাত র গুয়ান। ওয়া নুনে সকিলা আর নুনে সকিলা, নুনে মুসাদ্দাত। নুনে মুসাদ্দাত মানে কি যুক্ত নুন? মাশাআল্লাহ, তাসদিদ যুক্ত নুন। র মানে কি? তাহলে নুন সকিলা কি যুক্ত নুনকে? গুয়ান বলে, বলেন। তাহলে নুন সকিলা বলা হয় কোন নুনকে? এই যে। আর ওয়া নুনে খফিফে নুনে সাকিন র গুয়ান। আর নুনে খফিফা বলা হয় নুনে সাকিন র কি যুক্ত নুনকে? কার কার বুঝাচ্ছে? দুর্গা তুলো। এই বুঝতেছে গুলা? আচ্ছা, এরপর দেখো, ওয়া নুনে সকিলে দার চাহরদা কালিমে দার আয়াত, ওয়া নুনে খফিফে দার হাস কালিমে দার আয়াত। ওয়া নুনে সকিলে আর নুনে সকিলা, দার মানে মধ্যে, চাহরদা মানে কত? চাহর মানে না চার, চাহরদা মানে 14, কালিমা মানে কি? সিগা। নুনে সকিলা কয় সিগার মধ্যে? দার আয়াত আসে। তার নুনে সকিলা সিগা কয়টা হবে? 14টা। ওয়া নুনে খফিফা আর কিসের সিগা? দার হাস কালিমা দার আয়াত, দার মানে মধ্যে, হাস মানে 8, কালিমা মানে সিগা, কয় সিগা? 8 সিগা। দার আয়াত আসে। তাহলে নুনে সকিলার ক্ষেত্রে সিগা আসবে কয়টা? 14টা।
আর নুন খফিফার ক্ষেত্রে আসবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর সকিলার ক্ষেত্রে সিগা আসতেছে কয়টা খফিফার ক্ষেত্রে কেন 8টা আসতেছে সেটা কি দেওয়া হবে উত্তর বোর্ডে ইনশাআল্লাহ বুঝাবো এরপর দেখো খেয়াল করো ওয়ামা কবলে নুনে সকিলে মামা কবলে নুনে সকি মা ওয়া মানে এবং এ পরে বুঝতে রুকু মা কবল মানে আগে নুনে সকিলা মানে নুন সকিলা আর নুনে সকিলার আগে দার পাঁচ মাহাল দার মানে মধ্যে পাঁচ মানে পাঁচ মহল মানে কি পাঁচ জায়গার মধ্যে মাফতু বসাত কি যুক্ত হবে মাফতু মানে জবরযুক্ত বসাত মানে হবে নুন সকিলার আগে পাঁচ জায়গায় কি হবে আচ্ছা পাঁচ জায়গা মানে কোনগুলো বুঝে ফেলছো না ওই ওয়াহিদ মুযাক্কার গায়েব ওয়াহিদ মুন্নাস গায়েব ওয়াহিদ মুযাক্কার হাজির ওয়াহিদ মুতাকাল্লিম বলতেছে ও অন পাঁচ মাহল ইজ ওই পাঁচ জায়গাগুলো হচ্ছে এগুলো ওই পাঁচ জায়গাগুলো হচ্ছে কি রে ওয়াহিদ মুযাক্কার গায়েব ওয়াহিদ মুন্নাস গায়েব ওয়াহিদ মুযাক্কার হাজির ওয়াদু সিগে হিকায়াতে নফস মুতাকাল্লিম অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিম এতটুকু কার বুঝা আসছে এরপর দেখো ওয়াদার শেষ মহল ওয়াদার ওয়ামান এবং দার মানে মধ্যে শেষ মানে কত মহল মানে জায়গা আর 6 জায়গার মধ্যে মা কবলে নুনে সকিলা কার আগে আচ্ছা এখান থেকে আমরা আগামীকাল পড়বো বাকি অর্ধেক আগামীকাল ঠিক আছে আচ্ছা এতটুকু থাক